নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরের স্টাডিতে। আজকে এই ভিডিওতে আমরা দেখব মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বাংলা ভাষায় তাদের জেনারেল সায়েন্স বইটির 6th এডিশন নিয়ে। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও, সেটা বাংলা ভাষায় হোক বা ইংরেজি ভার্সন, আমি এখানে করে থাকি। তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার যদি অনলাইন পারচেস লিঙ্ক আমি পাই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর অফলাইনে অর্থাৎ বিশেষ করে কলেজ স্ট্রিটে কীরকম দাম চলছে সেই নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম, একটা বুক লিস্ট ভিডিও, আরআরবির ক্ষেত্রে দুটো বই দেখানোর কথা সেখানে রয়েছে, তার মধ্যে এটা একটা বই ছিল, তোমরা দেখেছো অনেকেই। আজকে এই বইটা আমরা ভালো করে দেখব। তো এরকম হচ্ছে বইটার সাইজ, খুব যে মোটা বই তা নয়, এবং এটা বরাবরই চলে আসছে এর যে এডিশনগুলো, সমস্ত এডিশনের সাইজ বরাবরই এরকমই রয়েছে। এটা তার 6th এডিশন। বেশ, এটা সম্পূর্ণ বাংলা ভাষায় সায়েন্সের একটা থিওরি বই, প্লাস চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু এমসিকিউ এখানে রয়েছে। তো বাংলা ভাষায় যে সায়েন্সের বইগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটা বেশ ভালো বই তুলনামূলকভাবে বলা যেতে পারে। ইতিমধ্যে যদি তোমাদের কাছে অন্য কোনো বই থাকে সায়েন্সের, ফর এক্সাম্পল এস চাঁদ থেকে প্রকাশিত স্বর্ণালী দের বইটা যেটা আমি রিভিউ করেছিলাম, যদি তোমাদের কাছে ওই বইটা থাকে, ওই বইটারও শুনছি নতুন এডিশনে আসবে, ম্যাম জানিয়েছেন, তাহলে কিন্তু এই বইটা আর নতুন করে নেওয়ার প্রয়োজন নেই। একই সাথে ধরো তোমাদের কাছে কোনো জিকে বই আছে বাংলা ভাষায়, রায়ান মার্টিনের বই হতে পারে, বা ধরো ট্যাগ ডাব্লিউবিসিএস হতে পারে, যেখানে তুমি ভালো করে সায়েন্সটা অলরেডি পড়েছো এবং এমসিকিউ ফলো করছো, তাহলেও কিন্তু আবার নতুন করে এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দাম প্রসঙ্গে কথা বলে নেওয়া যাক। যদি আমরা ব্যাকে দেখি, বইটার দাম করা হয়েছে 425, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা অনলাইন পারচেস লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে যদি অ্যাভেলেবেল থাকে। আর অফলাইনে যেখান থেকে আমি বই নিয়ে আসি, অর্থাৎ তারুদের দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানে এই বইটা পড়বে 255। তোমরা চাইলে সেখানেও নিতে পারো। এছাড়া যদি মনে হয় যে অন্য কোথাও আরও কমে পাচ্ছ, তোমরা সেখানেও দেখতে পারো। বইটার ভেতরে যাওয়ার আগে কভারে আমরা দেখে নিই কী কী বিষয় রয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সায়েন্সের বেশ কয়েকটা অংশ, তবে 4টে মেইন অংশ, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, কেমিস্ট্রি এই বইতে কভার করছে। ঠিক আছে, 10টা প্র্যাকটিস সেট এখানে আছে, আমরা কন্টেন্টে দেখবো একটু পরেই। ডক্টর সুদীপ্ত কাঞ্জিলাল এবং শ্রী দেবাশিস পালের এবং সম্পাদনে কার্তিক চন্দ্র মণ্ডলের এটি বই। ইউজফুল ফর ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, ইউপিএসসি, পিএসসি, মিসজেনিয়াস, ফুড এসআই, স্টাফ সিলেকশন কমিশন, আইসিডিএস, তারপর এরকম বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং রেলওয়েজ এখানে উল্লেখ করা আছে। তো এবার আমরা বইটা ভেতরে দেখে নিই এক এক করে। প্রথমে কন্টেন্টটা, তারপর বাকি বিষয়গুলো আমরা দেখব। ইতিমধ্যে তোমরা যেমনটা দেখলে, জীববিদ্যা, পদার্থবিদ্যা, কম্পিউটার, রসায়নবিদ্যা এবং প্র্যাকটিসের এই বইতে রয়েছে। এবার ডিটেল আমরা দেখে নিই কী কী রয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়েও দেখতে পারো যদি মনে হয় আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। প্রথমে জীববিদ্যা। জীববিদ্যার মধ্যে জৈব রসায়ন, জীবের শ্রেণীবিভাগ, মানবদের অঙ্গ প্রত্যঙ্গ, নিঃশ্বাস প্রশ্বাস ও শ্বসন, এরকম বিভিন্ন চ্যাপ্টার আছে। রাসায়নিক সমন্বয়, জীবের জনন, বংশগতি ও প্রকার, মানবদেহের রোগসমূহ। ঠিক আছে, তারপর পদার্থবিদ্যা এখানে চলে আসছি। একক ও পরিমাপবিদ্যা, তাপ ও তাপমাত্রা, আলোক ও বিকর্ষ, তারপর ওইদিকে সাধারণ যন্ত্র, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ঠিক আছে, নিউটনের গতিসূত্র, এরকম বিভিন্ন চ্যাপ্টার। পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কিছু প্রয়োজনীয় তথ্য। এইদিকে দিয়ে চলে আসি কম্পিউটার এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, সংখ্যাতত্ত্ব, ঠিক আছে, কম্পিউটার সফটওয়্যার, ইন্টারনেট। তারপর রসায়নবিদ্যা, পারমাণবিক গঠন এবং অণু, পর্যায় সারণী, গ্যাসের সূত্রাবলী, দ্রবণ, তেজস্ক্রিয়তা, তারপর তড়িৎ বিশ্লেষণ, ধাতু অধাতু, অ্যাসিড ক্ষার লবণ, রাসায়নিক বন্ধন, ঠিক আছে, জৈব রসায়ন, শিল্প রসায়ন ইত্যাদি। কিছু প্রয়োজনীয় তথ্য এখানেও রয়েছে, যেগুলো সব সেই সাবজেক্টের রিলেটেড, যেটা আমরা ফিজিক্সেও দেখলাম, মানে পদার্থবিদ্যা দেখলাম, রসায়নের ক্ষেত্রে দেখলাম। বেশ, আর শেষে রয়েছে 10টা প্র্যাকটিসের শুধু সায়েন্সের ওপর। এই হচ্ছে এই বইটার কন্টেন্ট। এবার বেশ কিছু চ্যাপ্টার আমরা উপর দেখে নেবো কীরকম রয়েছে। এখানে উল্লেখ করতে চাই, বুঝে গেছো আমি কিন্তু কোনো রিভিউ করছি না, বইটা ভালো করে তোমাদের আমি দেখাচ্ছি। আমার গলা একটু বসে আছে, তাই তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো প্রথমে হচ্ছে জীববিদ্যা। জীববিদ্যার ক্ষেত্রে জীববিদ্যার সাধারণ তত্ত্ব, কীভাবে বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখে নিই ভালো করে। জেনারেল কনসেপ্ট অন বায়োলজি। তো এখানে ইংরেজি টার্মগুলো কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা তোমাদের পড়তে বুঝতে সুবিধা করবে। দেখতে পাচ্ছ বিভিন্ন বুলেট পয়েন্ট ছকের আকারে উল্লেখ করা আছে। বিপাক, সেটাকে যে মেটাবলিজম বলা আছে, সেটা প্যাকেটে উল্লেখ করা আছে ইংলিশ টার্মটা। জীববিদ্যা গুরুত্বপূর্ণ শাখা এখানে আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে যদি পরে পেতে যাই, আমরা আরও অনেক ছক দেখতে পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি চিকিৎসা বিজ্ঞানের কয়েকজন নোবেল প্রাপকের নাম ও অবদান, অনেক সময় এরকম প্রশ্ন জিজ্ঞেস করে।
তারপর এখানে জীববিদ্যা সম্পর্কিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ, কয়েকজন গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানীগণ ও তাদের অবদান। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে ছকের আকারে রয়েছে। এবং যেমনটা আমি বলছিলাম, বেশ কিছু ক্ষেত্রে তোমরা কিন্তু কিছু এক নজরে বা শর্ট নোটস এরকম দেখতে পাবে। যেমন আণুবীক্ষণিক গঠনের পরিমাপ এখানে দেখতে পাচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছি একবিংশ শতকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকগণ, এবং এর তালিকাটা অনেকটাই বড়, সাল ধরে ধরে দেওয়া আছে। তো এইভাবে কিছু পাতা উল্টে দিলাম আমি। তারপর মডেল প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, 12টা মডেল প্রশ্ন এখানে রয়েছে। যেমন প্রথম প্রশ্নগুলোর মধ্যে ধরো একটা দেখছি, অর্নিথোলজি হলো কি জিজ্ঞেস করা হয়েছে, তার আনসার হচ্ছে নিচে দেওয়া আছে বক্সের মধ্যে। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশনটা রয়েছে। আমরা আরও কিছু চ্যাপ্টার দেখে নিচ্ছি। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কোষ জীবনের মৌলিক ভিত্তি, সেল, যেটা ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, সেটা নিয়ে রয়েছে। এখানেও তোমরা দেখতে পাবে যে একাধিক পয়েন্টস প্রথমে উল্লেখ করা আছে। কোষ হলো জীবদের গঠনমূলক ও জৈবনিক কার্যমূলক একক, এরকম বিভিন্ন পয়েন্টস আছে। তারপর কোষ সম্পর্কে আবিষ্কার ও আবিষ্কারক নিচে দেওয়া রয়েছে। রবার্ট হুক 1665, তোমরা জানো এগুলো, সেটা এই পাটাও কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, তারপর প্রোক্যারিওটিক কোষের অংশসমূহ, এরকমভাবে বিভিন্ন অংশ পরপর রয়েছে। তো এটা কিন্তু একটা থিওরি বই সায়েন্সের ক্ষেত্রে বাংলা ভাষায়। যেমনটা বললাম, অন্য কোনো বই থাকলে যে এটা আবার নিতে হবে এরকম ব্যাপার নয়। তবে যদি ভালো লাগে, তোমরা প্রয়োজন বুঝে, তোমাদের প্রয়োজন থাকলে সেই বুঝে তোমরা দেখতে পারো। ঠিক আছে, ক্রোমোজোম কোষের যে বিভিন্ন অংশগুলো সেগুলোকে আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে। তো আমি এবার একটু স্কিপ করে তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন এক নজরে অনেকগুলো পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি। যেমন জীবজগতের সবচেয়ে ছোট কোষ, মানে যেগুলো জিজ্ঞেস করা হয়, সবচেয়ে বড় ছোট কোষ যেগুলো আছে, এরকম বিভিন্ন প্রশ্ন, এগুলো কিন্তু মনে রাখা খুব দরকার। এগুলো থেকে অনেক সময় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ চলে আসে। তারপর শেষে হচ্ছে একই রকমভাবে মডেল প্রশ্ন এখানে রয়েছে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে কোষের শক্তিঘর কোনটা, তোমরা জানো এর উত্তর, আর নিচে এখানে আনসার দেওয়া রয়েছে। ঠিক আছে, তবে একই রকমভাবে কলা ও কলাতন্ত্র, কিছু চ্যাপ্টার জাস্ট আমি উপর উপর দেখাচ্ছি। জৈব রসায়ন, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, তাকে ভালো করে বেশ সুন্দর করে দেওয়া রয়েছে জৈব রসায়নের মধ্যে। এবং ইংরেজি টার্মগুলো কিন্তু পাশে উল্লেখ করা আছে, বুঝতে তোমাদের অসুবিধা হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে তাই আছে। এবং এক নজরে এক্সট্রা ইনফরমেশন। তারপর মডেল প্রশ্ন, জীবের শ্রেণী বিভাগ, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান। তারপর যদি এইদিকে আসি, প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান, অ্যানিম্যাল মরফোলজি। উদ্ভিদের শারীরবৃত্তীয় গঠনাবলী। তারপর ধর পুষ্টি ও পরিপাক, এটা তোমাদের একটু দেখায়, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে। মানুষের দৈনিক গড় খাদ্য উপাদানের চাহিদা এখানে দেওয়া রয়েছে। খনিজ পদার্থ, মিনারেল এলিমেন্টস, কোনগুলো রয়েছে মানব শরীরের ক্ষেত্রে, কোনগুলো প্রয়োজন, সেগুলো প্রপার ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, ভালোভাবে একটা ছকের মধ্যে গুছিয়ে উদ্ভিদ এবং প্রাণী প্রয়োজনীয়তা অনুযায়ী ভাগ করা আছে। ঠিক আছে, প্রেজেন্টেশন বেশ ভালো। তারপর এখানে ধরো বিভিন্ন প্রকার ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ একসঙ্গে দেওয়া রয়েছে। বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড ও তার উৎস, দেহ থেকে জল নির্গমনের পরিমাণ, ঠিক আছে, ভালোভাবে দেওয়া রয়েছে এগুলো। মানুষের পরিপাকতন্ত্র, মানুষের পরিপাকতন্ত্রের পরিপাকের স্থান, পরিপাকের উৎসেচক ও তার সাবস্ট্রেট, ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে। মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এইভাবে আর কি। একই রকমভাবে মানবদেহের পরিপাকের সঙ্গে যুক্ত কতগুলি গ্রন্থি ও তাদের কাজ সুন্দর করে দেওয়া রয়েছে কিন্তু। তারপর এক নজরে হয়ে যাচ্ছে এখানে, এবং এমসিকিউ। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, দেহ তরল ও সংবহনতন্ত্র ভালোভাবেই রয়েছে। রক্ত সংবহনতন্ত্র, তারপর হৃৎপিণ্ড নিয়ে কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, হৃৎপিণ্ডের
কপারটিকার নাম ও অবস্থান এখানে উল্লেখ করা আছে, এবং তারপর এগুলো মানে এটা কিন্তু তুমি অনেক বেশি এক্সাম ওরিয়েন্টেড ভাবতে পারো। তারপর মডেল প্রশ্ন হয়ে যাচ্ছে। এবার আমরা পরবর্তী সাবজেক্টের দিকে চলে যাই। পরবর্তী হচ্ছে পদার্থবিদ্যা বা ফিজিক্স। প্রথমে ছিল একক ও পরিমাপবিদ্যা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তার মধ্যে বিভিন্ন বিষয় আমরা দেখে নিচ্ছি। এখানে অনেকগুলো পয়েন্টস এখানে পরপর রয়েছে। যদি পরের পেজে চলে যায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সূত্রগুলো ভালোভাবে দেওয়া রয়েছে। একক মাত্রা একসাথেই, সূত্র বলতে পারো, একক মাত্রা বললে বেশি ভালো। ঠিক আছে, এক গুচ্ছেক পয়েন্টস এখানে রয়েছে। পরের পেজে এখানে দেখতে পাচ্ছি সেটা। এটা প্রথম চ্যাপ্টার ফিজিক্সের ইউনিট দিয়ে। তারপর মডেল প্রশ্ন এখানে রয়েছে 20টা মতো, এবং নিচে সেগুলো আনসার কি দেওয়া রয়েছে। তারপর তাপমাত্রা, হিট অ্যান্ড টেম্পারেচার, একই রকমভাবে অনেক পয়েন্টস পরপর এখানে রয়েছে, বুলেট পয়েন্টস বলতে পারো। তারপর বিভিন্ন স্টেট কীভাবে তাপ, যে বিষয়টা রয়েছে এখানে সেটা উল্লেখ করা আছে। ফ্রেশ এয়ার, ওয়ার্ম এয়ার। এবং তারপর এখানে মডেল প্রশ্ন, বেশ কিছু অঙ্কও কিন্তু এর মধ্যে রয়েছে। তারপর আলোক, লাইটের ক্ষেত্রে লাইটের বিভিন্ন বিষয়গুলো ডায়াগ্রাম সহ দেওয়া রয়েছে এখানে, এবং তার সাথে সাথে একাধিক অনলাইনার বা পয়েন্টস পরপর এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর এমসিকিউ, তারপর গ্র্যাভিটেশন, অভিকর্ষ। এখানে দেখতে পাচ্ছ তোমরা পৃথিবীর সমস্ত কিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মহাকর্ষীয় সূত্র, ফর্মুলাগুলো দেওয়া রয়েছে। তারপর মডেল প্রশ্ন এখানে রয়েছে। আরো ধরো কিছু চ্যাপ্টার, যেমন ওয়েভ, মোশন, সাউন্ড। তারপর সরল দোলগতি। ডায়াগ্রাম থাকা ব্যাপারটা খুব ভালো, ডায়াগ্রাম থাকা দরকার। সূত্র, ডায়াগ্রাম সব দিয়েই আছে। এখানে উল্লেখ করে রাখবো, এই বইটা কিন্তু সাফিসিয়েন্ট এরকম ভাববে না, একটা টেক্সট বুক বাংলা ভাষায় সেইভাবে দেখবে। তোমাকে কিন্তু অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনেক প্রিভিয়াস ইয়ার্স দেখতে হবে, তুমি যে পরীক্ষায় দাও না কেন। ঠিক আছে, প্রপার্টিজ অফ ফ্লুইড এখানে দেওয়া রয়েছে। স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তারপর সিম্পল মেশিন, সাধারণ যন্ত্র দেখতে পাচ্ছ এখানে ডায়াগ্রামের আকারে বোঝানো আছে। তারপর মডেল প্রশ্ন রয়েছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তারপর চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে বিভিন্ন সূত্র, সবগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ডায়াগ্রামগুলো এখানে রয়েছে। বেশ, তারপর এখানে মডেল প্রশ্ন, মডার্ন ফিজিক্স। ঠিক আছে, প্রবাহী চৌম্বক প্রবাহ ও চৌম্বকত্ব সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে। তো এবার আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে চলে যাব। তার আগে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে কেমিস্ট্রিতে যাওয়ার আগে বা কম্পিউটারে যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় তথ্য আমরা দেখেছিলাম কন্টেন্টে, সেটা এবার দেখে দিই। এটা ফিজিক্স সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য এখানে পরপর রয়েছে। ঠিক আছে, মানে অনেকগুলো অনলাইনের আকারে পরপর দেওয়া রয়েছে। এবার কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটার সম্পর্কে সাধারণ ধারণা এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি ইলেকট্রনিক যন্ত্র যা আমাদের থেকে তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের গণনা ও যাচাইয়ের পরে আমাদের কাঙ্ক্ষিত বিভিন্ন ব্যাখ্যা ও ফলাফল সরবরাহ করে। ঠিক আছে, চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন। এরকম পরপর রয়েছে।
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, সাম পার্টস অফ কম্পিউটার। তারপর সংখ্যাতত্ত্ব, কম্পিউটারের ক্ষেত্রে তোমরা স্কুলে করেছিলে এর আগে। এই যে কম্পিউটার সফটওয়্যার খুব বেসিকভাবে দেওয়া রয়েছে, তথ্য আদান প্রদান, নেটওয়ার্কিং, ইন্টারনেট। তারপর চলে যাচ্ছি কেমিস্ট্রিতে, পারমাণবিক গঠন এবং অণু, অ্যাটমিক স্ট্রাকচার, মলিকিউলস। যেমন এখানে জুম করে আমরা দেখে নিই একটু খানিকটা। কি বলছে, যে কোনো মৌলের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু, অ্যাটম। অ্যাটমিক থিওরি তোমরা বইয়ে পড়েছো যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস অ্যাটম সম্পর্কে বলেছিলেন। এটা উল্লেখ এখানে আছে কিনা জানি না। তো এখানে এগুলো ভালোভাবে দেওয়া রয়েছে। মৌলের নাম এটা তোমার কিছুটা দেওয়া রয়েছে, আরও খানিকটা পড়তে মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, অঙ্ক সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, এই সংক্রান্ত যে অঙ্কগুলো হয়। তারপর পর্যায় সারণী, পিরিয়ডিক টেবল এখানে দেওয়া রয়েছে। মডেল প্রশ্ন, পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার, বিভিন্ন স্টেটস যেগুলো আছে, 5টা স্টেট সব মিলিয়ে। ঠিক আছে, তারপর গ্যাসের সূত্রাবলী, লস অফ গ্যাসেস, বিভিন্ন সূত্র এখানে রয়েছে। দ্রবণ, সলিউশন। ঠিক আছে, দ্রবণ হলো একটি মিশ্র পদার্থ, মিক্সচার, সেই নিয়ে বিভিন্ন পয়েন্টস আকারে এগুলো রয়েছে, পড়তে পারো। এবং তারপর সূত্র কিন্তু থাকছে, মানে গাণিতিক সমস্যা এইভাবে দিয়েই দিয়েছে এখানে। এটা আমি সব ক্ষেত্রে দেখলাম, ফিজিক্সের ক্ষেত্রেও দেখলাম। তারপর মডেল প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এটা ফিজিক্সের মধ্যেও আসে, তো কেমিস্ট্রি এখানে দেওয়া রয়েছে। তারপর বিভিন্ন ধরনের বিক্রিয়া, সাম টাইপস অফ রিয়াকশনস, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তড়িৎ বিশ্লেষণ, যোজ্যতা, ভ্যালেন্সি, এটা যখন প্রথম চ্যাপ্টারটা পড়বে তখনই মনে রাখার চেষ্টা করবে, একসাথে পড়ে নেবে। বিভিন্ন গ্যাস ও অ্যাসিডের প্রস্তুতি, তাদের ধর্ম। পরপর বিভিন্ন অনলাইনের আকারে রয়েছে। তারপর অ্যাসিড, ক্ষার ও লবণ, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রচুর অনলাইনের আকারে রয়েছে অ্যাসিড, ক্ষার, অক্সাইড, যেমন এখানে অক্সাইড দেখতে পাচ্ছি। অক্সাইড কিছু কিছু বইতে আলাদা চ্যাপ্টার থাকে, এখানে এর সাথেই রয়েছে। তারপর ধাতুবিদ্যা, মেটালার্জি, যেমন এই ধরনের প্রশ্ন আসে সংকর ধাতু নিয়ে, কোন কোন ধাতু দিয়ে তৈরি, সেটা এখানে এক জায়গায় করে দেওয়া আছে। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, এগুলো ভালো করে পড়ে রাখবে, অনেক কাজে আসে। কোভ্যালেন্ট বন্ড আছে, আয়নিক বন্ড আছে। জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, আর একটা ইম্পর্টেন্ট পার্ট। কার্বন এখানে দেওয়া আছে, বায়োকেমিস্ট্রি, যেমন কার্বন এখানে রয়েছে, কার্বন থেকে প্রশ্ন আসে। তার নিচে বায়োকেমিস্ট্রি, এটা জৈব রসায়নের মধ্যেই আছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, শিল্প রসায়ন, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, ব্যবহারিক জায়গা থেকে চ্যাপ্টার থাকে এরকম। যেমন তোমাদের এখানে দেখায়, এই বিভিন্ন প্রকার মিশ্রণ, সাম টাইপস অফ মিক্সচার্স, প্লাস্টিক। ঠিক আছে, তারপর দেশলাই শিল্প। পরে পেজে যদি যাই, সেখানে আরও আছে সিমেন্ট, চীনামাটি, মূল্যবান পাথর, কাঁচ, গ্লাস, সেই নিয়ে আছে অনেক কিছু। ফায়ারওয়ার্কস, আতশবাজি, ওষুধ, ড্রাগস, কসমেটিক্স, রাবার, বিভিন্ন রাসায়নিকের নাম ব্যবহার, এগুলো সব পরপর রয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তোমাদের দেখায় এই যে এইগুলো, খাদ্য লবণ, টেবিল সল্ট। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর মডেল প্রশ্ন। তারপর পরিবেশ তো এখানে আছে, এনভায়রনমেন্টাল পলিউশন। তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্রাবলী।
এবং কিছু প্রয়োজনীয় তথ্য কেমিস্ট্রির উপর, এটা ফিজিক্সের ক্ষেত্রে দেখেছিলাম। এখানে শেষ হচ্ছে আবার প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছি 30টা প্রশ্ন আছে। যদি পরেরটায় যাই সেখানেও 30টা করে, অর্থাৎ 30টা করে প্রশ্ন আছে, এরকম 10টা প্র্যাকটিস সেট এবং শেষে গিয়ে এই যে সমস্ত প্র্যাকটিস সেটের আনসার কি দেওয়া রয়েছে। তো এই বইটা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। চলো তাহলে।